আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর আর কি বেশ কিছুদিন পরেই আমি একটা ভিডিও দিলাম, আপনাদের সাথে শেয়ার করব আজকে। সবাই কেমন আছেন? এই তো ঈদ এসে পড়েছে সামনে, এখন তো রোজা চলছে, সবাই কম বেশি শপিং করছে। তাই সেদিন শপিংয়ে গিয়েছিলাম আমরা সবাই, আমার বোন, মা, সারামণিকে নিয়ে। এই তো এখানে কিছু কসমেটিক কিনবো সারামনির জন্য, কিছু হেয়ার ক্লিপ, ব্যান্ড এগুলো নিব। তাই এখানে দেখছি যে কি নেওয়া যায়। আপনাদের কার কার শপিং করা শেষ হয়ে গেছে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এই তো এখানে সব কিছুই, মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে, আমরা নিয়েছি কিছু টুকটাক সারার জন্য, মেয়ের জন্য নিয়েছি। এখানে কসমেটিকগুলো কেনার পরে আমি আবার সামনে যাচ্ছি অন্য একটা দোকানে। এখানে আরও অনেক কিছুই নিয়েছিলাম, সব কিছু তো দেখানো সম্ভব হয় না। আর এবার ড্রেসের দোকানেও বলে দিয়েছে কোনো ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না, অনেক দোকানেই আপনার আর কি কাগজ টানিয়ে রেখেছে। এই তো এখানে জুতার দোকানে এসেছি, সারার জন্য শু নিব। দেখছে ওর ড্রেসটার সাথে ম্যাচিং করে শু নিব। ড্রেসটা নেওয়া হয়ে গেছে, ড্রেসটা আগেই নিয়েছি। ড্রেসের দোকানেও প্রচুর ভিড় ছিল। এখন তো মোটামুটি সব শপিং মলেই ভিড়, সব মার্কেটেই ভিড়। এই তো নিজেদের সাধ্য মতো আর কি কেনাকাটা করা। এখানে তো আর আপনাদের তেমন প্রাইস বা কিছু দামের কিছু নেই, দাম বা কি বলবো, আল্লাহ যাকে যেরকম সামর্থ্য দিয়েছে সবাই সেভাবেই করবে যার যার ঈদের শপিং। এই তো এখান থেকে সারার জন্য শু নেওয়ার পরে আমি আবার আরো অন্যান্য জিনিসও কিনে নিয়েছি। সকাল দিকে গিয়েছিলাম। এখানে আমি শাড়ির দোকানেও এসেছি, অনেকগুলো শাড়ির দোকানে ঘুরেছি, কিন্তু শাড়িগুলো ছিল ভালোই মোটামুটি, কিন্তু প্রাইস এবার একেবারেই মারাত্মক, হাই লেভেলে প্রাইস চাচ্ছে সব কিছুতেই। প্রাইস শুনলেই আর কি কি বলবো, আর কি কিছু বলার নেই। এত যে প্রাইস চাচ্ছে বা এত প্রাইসের মধ্যে দামও যে কি বলবো সেটা নিয়েও আর কি একটু হয়ে যায়। এই তো আমরা সকাল সকালেই শপিংয়ে গিয়েছিলাম, যাতে বাসায় এসে ইফতার করা যায়, কারণ বাইরে ইফতার করতে গেলে অনেক সমস্যা হয়। আবার কিছু কিছু দোকানে তো দাঁড়াতেই দেয় না বা খাওয়াও যায় না, দাঁড়িয়েই করতে হয়। তাই সকালেই শপিংয়ে গিয়েছিলাম যাতে বাসায় এসে ইফতার করতে পারি। বাসায় আমার ছেলে ছিল, মা ছিল, সবাই ছিল। তাড়াহুড়ো করে আর কি বানানো হচ্ছে। আপনাদের ইফতারের কি আগ মুহূর্ত কার কি অবস্থা পুরা বলবেন, জানাবেন। কি যে একটা সময় যায় সেটা, যে এতই হুলস্থুল পড়ে যে যেন তাড়াহুড়োর মতো করে, রোবটের মতো করে কাজ করতে হয় সময় না থাকলে। বাসায় প্রত্যেক দিনই ইফতার বানিয়ে খাই আর কি, তেমন ভিডিও করা হয় না। জানেনই তো কাজের অনেক প্রেশার থাকে, আবার ভিডিওরও এত চিন্তা ভাবনা থাকে না, যে কখন কাজটা করে শেষ করব সেই চিন্তাই থাকে মাথায়। তো এখানে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম, সব কিছু কেটে আলুর চপ বেগুনের জন্য এখানে একটু গুঁড়িও গুলে নিয়েছি, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে। আমার ছেলে খেতে চেয়েছিল। এই তো এখানে আমি একটু পেঁয়াজুটা ভেজে নিচ্ছি, সাথে আমার মাও ছিল, শপিংয়ে গিয়েছিলাম তাই মা বাসায় ছিল। এই তো এখানে ভেজে নিচ্ছি। জানাবেন কেমন হলো আমার কাজগুলো। আপনারা তো অনেক আপুরাই অনেক ইফতার ভিডিও বা রোজার ভিডিও দিচ্ছেন, আমি তেমন, আমার মনটাও ভালো না, তাই আর কি এবার একটু বলতে পারেন যে আমি ভিডিও দিইনি পুরা রোজার মাসে। রোজা তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। কি করব বলুন, তেমন ভিউ হয় না, কেউ কোনো লাইক তো পড়েই না, কোনো ভিউ হয় না, কিচ্ছু হয় না। তাই ভাবি যে আর ভিডিও করব না, বাদ দিয়ে দিব।
মাঝে মাঝে ভাবি যে আর করবই না, বাদ দিয়ে দিব। এই তো এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছি, খুবই তাড়াহুড়ার কাজ আর কি। আবার দেখা যায় যে এগুলো না খেয়ে বা কি বা খাবো, একটা টেনশন থাকে মুড়ি না খেলে। আমরা তো বাঙালি, জানেনই সবাই, আমরা মুড়ি পেঁয়াজ এগুলোই খাওয়া হয় ইফতারের সময়। অন্য কিছু কি বা খাবো, একটা টেনশন থাকে যে ইফতার সময় কি খাবো কি খাবো, তাই এগুলোই খাওয়া হয় কম বেশি করে। এই তো রান্নাটা আমি তেমন রান্না করিনি, অল্পই রান্না করেছি, শুধু একটু মাংস রান্না করেছি আর একটু ভাজি রান্না করেছি, কারণ রাত্রে দুধ দিয়েই ভাত খাই। তাই বেশি রান্নার ঝামেলা ছিল না, ইফতারি বানিয়ে নিয়েছি। আপনাদের সবাই রোজাগুলো কেমন যাচ্ছে, কিভাবে যাচ্ছে জানাবেন। আমার ভিডিওটা পাশে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে। এই তো এখানে আমার ছেলে বলছে খাবে না, পেঁয়াজ ও মুড়ি এগুলো কিছুই খাবে না। তাই ওর বাবা আবার একটু রুটি এনে দিয়েছে, ওকে রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিচ্ছি। ও খেতে চায় না এগুলো, ওর নাকি ভালো লাগে না, তাই বলছে যে ভালো লাগে না, আমাকে অন্য কিছু করে দাও। এই তো ছেলে মেয়ের জন্যই তো মানুষ সারাদিন ব্যস্ত থাকে। ছেলে মেয়েদের কি খাবে সেগুলোই চিন্তা করে রান্না করতে হয়। এই তো এখানে এক চুলাতে একটু সেই ডিম ঝাল পিঠা বানাচ্ছে, আরেক চুলায় আমি রুটিগুলো ভেজে নিয়েছি। তো সারার বাবা এগুলো সব নিয়ে আসছে। অবশ্য সারার বাবা আমাকে প্রত্যেক রোজার সময় ইফতারের সময় অনেক কিছু করে দেয়। যখন কাজের থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে তখন অনেক কিছুই করে দেয়, অনেক কিছু গুছিয়ে দেয়, সব সময় করে দেয়, শরবত বানিয়ে দেয়, এগুলো সব গুছিয়ে দেয়। রান্নাঘরে এগুলো সব রেডি করতে থাকি, তখনই সব এনে দেয়, সব সময়ই এনে দেয়। এই তো আমরা কিন্তু পাতিলে শরবত বানাই, কেউই খারাপ মাইন্ডে নেবেন না। দেখা যায় যে জগের মধ্যে শরবত গুলাতে একটু কেমন জানি হয়, আবার বরফটা ভেঙে দিলেও একটু হয়। আর পানি থাকলে অনেক সময় কাচেরটা একটু রিস্ক হয়ে যায়, তাই আমরা ইফতারের সময় পাতিলের মধ্যে এই শরবতগুলাই তারপরে গ্লাসে ঢালি আর কি। আমার এ পর্যন্ত দুটো কাচের জগও ভেঙে গেছে এরকম শরবত বানাতে গিয়ে আর কি। শরবতটা ভিজে থাকে, তখন ধরতে গেলে হয়তো হাতে থেকে স্লিপ করে পড়ে যায়। এই তো আজকে আমাদের এই ইফতারেরই এটা হচ্ছে 17 রোজার আমার ইফতার এটা। দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে। এই তো সারামনির জন্য এখানে ওর ওর ওয়াটার পটটা, ওর জুস পট আর এখানে গ্লাস সবকিছুই এনে রেখেছি। এই তো এখানে সবকিছুই আজান দিয়ে দিয়েছে, এখন আস্তে ধীরে একটু খাবো। এই তো এখানে সারার বাবা মুড়ি মাখাচ্ছে। সারার বাবাই মুড়ি মাখায়, আমি মুড়ি মাখাতে পারি না, আমার ভালো লাগে না মুড়ি মাখাতে। এই তো আমার বাসায় আছে একটা তুরতুরুই বুড়ি। এই তো বুড়ি সারাক্ষণ শুধু জ্বালিয়ে মারে, এটা করবে সেটা করবে, দেখুন কি করে কি করছে। যাদের বাসায় এরকম তুরতুর বুড়া বুড়ি আছে তারাই জানবে যে কি যে একটা অবস্থা আর কি করে। কিছু বলাও যায় না ইফতারের সময়। এটা নিবে সেটা নিবে, ও দিবে ধরবে, কতবার যে শরবত ফেলে দেয় বিছানার উপরে, ওর ভাইয়ের সাথে মারামারি লেগে যায়।
এই তো দোয়া করবেন আপনারা সবাই, যাতে আমরা সবাই ভালো থাকি, ভালো থাকতে পারি। সবার রোজার দিনগুলো ভালোভাবে কাটুক। ঈদও চলে আসছে। আপনারা সবাই ভালোভাবে সুন্দরভাবে ঈদ করুন। আর আমাদের মাঝে যারা নেই তাদের জন্য, সবার জন্য দোয়া করি, যেন সবাই আল্লাহর যারা কবরবাসী লোক আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, তাদের সব গুনাহ যেন মাফ করে দেয়। সবার জন্যই দোয়া করবেন আপনারা, আমরাও করব। সবাই যেন ভালোভাবে থাকতে পারে, বছর যেন ভালোভাবে যায়। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।